সব সম্প্রদায়ের নিরাপত্তায় বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। যে কোনো দেশে সংখ্যালঘু নির্যাতনের নিন্দা। রাজনৈতিক দলের নিবন্ধন সহ ৫ ইস্যুতে বসছে কমিশন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে ইইউ এর সঙ্গে বৈঠকে বিএনপি। ঈদ যাত্রায় রেলের টিকিট পেতে নানা ভোগান্তি, অনলাইনেও কালোবাজারিদের দৌরাত্ম্যের অভিযোগ, বিকল্প ব্যবস্থা রাখার পরামর্শ। এবং ১,৫৪,০০০ ছাড়িয়েছে স্বর্ণের দাম, মুখ ফিরিয়েছেন ক্রেতা। হতাশ বিক্রেতারাও, সরকারের নজরদারি চায় বাজুস। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। বাংলাদেশে সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করায় অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। এক প্রশ্নকারী বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা সম্পর্কে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে জানতে চান। জবাবে ট্যামি ব্রুস বলেন, যুক্তরাষ্ট্র যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতা বা অসহিংসতার ঘটনার নিন্দা জানায়। তবে বাংলাদেশে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেটাই সবসময় প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। She didn't directly accuse the interim government led by Muhammad Yunus. We condemn any instances of violence or intolerance directed toward members of minority communities in any country and have welcomed measures taken by Bangladesh's interim government to ensure safety and security for all in Bangladesh. That's what we're watching, that's what we expect, and that will be what continues. প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক শেষে একথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি এবং বৈদেশিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। আমির খসরু জানান, রোববারে ঐক্যমত্য কমিশনে নিজেদের সংস্কার সুপারিশ জমা দেবে বিএনপি। ঐক্যমত হবে না, সেটা আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল তাদের ম্যান্ডেট নিয়ে, তাদের ম্যানিফেস্টো নিয়ে, তাদের ভাবনা নিয়ে জনগণের কাছে যাবে এবং জনগণের ভোটের পরিপ্রেক্ষিতে যে সংসদ হবে, জনগণ যে ম্যান্ডেট দেবে, সেই সংসদ সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। এই যাত্রায় রেলের অনলাইন টিকিট বিক্রি ব্যবস্থা যাত্রীদের নতুন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকার সেবা বাড়ানোর পাশাপাশি কালোবাজারি বন্ধে এমন পদক্ষেপ নিলেও এর সুফল পাচ্ছে না যাত্রীরা। কালোবাজারিদের দৌরাত্ম্যে টিকিট কাটতে পারছেন না সাধারণ মানুষ। এতে কেবল ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো লাভবান হচ্ছে বলে মনে করছেন তারা। পিছিয়ে থাকা যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা রাখার পরামর্শও দেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। অনলাইনে রেলের ৩০ মার্চে টিকিট দেওয়া হয় ২০ মার্চ বৃহস্পতিবার, আর চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ দেওয়া হতে পারে ১ ও ২ এপ্রিলের টিকিট। এছাড়া নন এসি কোচে ২৫% স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। তবে ট্রেনের সেবা বাড়াতে ও কালোবাজারি বন্ধ করতে অনলাইন ভিত্তিক টিকিট বিক্রি মানুষের ভোগান্তি না কমিয়ে উল্টো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 0-0 দেখায়, যখন টাইমটা শুরু হয় তখনই সব টিকিট 0 দেখায় এবং কারা ধরতে পারে টিকিটগুলা এটা বলতে পারবো না। 1 মিনিটও লাগে নাই, মনে হয় 30 সেকেন্ডের মধ্যে সব বুক হয়ে গেছে। এই কেমন অবস্থা? এটা তো কোনো আপডেটই দেখলাম না। এই একটা ঈদের আমরা 10 দিন আগে থেকে আমরা ট্রাই করতেছি, মানে একটা টিকিট তো দূরস্থান, মানে আমি অলরেডি একটা পাইছিলাম, কিন্তু অপিডি নাম্বার দিতে গিয়ে ওরা আবার বলতেছে আবার ট্রাই করেন। ট্রেনের প্রায় ৭১% টিকিটই বিক্রি হয় অনলাইনে, বাকি যে ২৯% টিকিট কাউন্টারে বিক্রি হয়। এর প্রায় সবই হয় কম গুরুত্বপূর্ণ ট্রেন যাত্রার ক্ষেত্রে। এছাড়া কাউন্টারে টিকিট কাটার সময় মোবাইল ফোনে ওটিপি নম্বর আসার পর গ্রাহক টিকিট পান, সেখানেও টিকিট কাটতে বেশ সময় লাগছে। কালোবাজারে তো একটা বিশাল প্রকটতা আছে এখানে, এবং আমার নিজের জানা বা মতো অনেক কালোবাজারি আছে, তারা নিজেরাও তাদের ব্যবসাটাই থাকে ঈদ ও বা বিভিন্ন অকেশন অনুযায়ী টিকিটগুলোকে কালেক্ট করা। আমাদের সাধারণ মানুষের জন্য এই
টিকিট ব্যবস্থাপনা বাংলাদেশ রেলওয়েতে খুবই মানে ভয়াবহ আমার কাছে মনে হয় আর কি। 20% হয়তো টিকিট দিচ্ছে, 80%ই হয়তো ওদের কাছেই চলে যাচ্ছে, এজন্য ওরা লাভবান হচ্ছে। চাহিদার তুলনায় টিকিট সংখ্যা অনেক অপ্রতুল, এই কারণে আমরা টিকিট পাচ্ছি না। অনলাইনে 1 মিনিটেই টিকিট শেষ, এমন অভিযোগ এখন প্রায় সব টিকিট প্রত্যাশীদের। 1-2 মিনিটের ভিতরে সব শেষ হয়ে যায়, টিকিট ঢোকাই যায় না। আগে মনে হচ্ছিল যে আমরা খুব এই নতুন সিস্টেমে সহজ পদ্ধতিতে সহজে পাবো, কিন্তু এখন সহজের জায়গায় একটু আগের থেকে আমার মনে হয় জটিলতা একটু বেশি হয়েছে। ঝক্কি ঝামেলা এড়াতে একটু আগেই রাজধানী ছাড়ছেন অনেকে। বগি অবধি পৌঁছাতে পারি না, উঠতে পারি না, দরজার কাছ থেকে সরে আসতে হয়, এরকমও হয়েছে, এই জন্য আগে আগে যাচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আরেক দফা বেড়েছে সব ধরনের স্বর্ণের দাম। 22 ক্যারেট স্বর্ণের দাম ইতোমধ্যে 1,54,000 টাকা ছাড়িয়েছে, ফলে দোকানে দেখা মিলছে না ক্রেতার। ঈদের সময়টাতে ক্রেতা না পাওয়ায় হতাশা জানিয়েছেন বিক্রেতারা। ভ্যাট কমানো সহ সরকারি নজরদারি বাড়লে দাম কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে বলে মনে করেন বাংলাদেশ জুয়েলারি সমিতির ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান। সুরাইয়া মনির রিপোর্ট। বুধবার 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,470 টাকা বাড়িয়ে 1,54,945 টাকা নির্ধারণ করেছে বাজুস। দেশের স্বর্ণের বাজারে এমন অস্থিরতা আগে কখনো দেখা যায়নি। এতদিন ভালো মানের 1 ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল 1,54,525 টাকা। নতুন করে মূল্যবৃদ্ধিতে দেখা মিলছে না ক্রেতার, ফলে দোকানের তাকে থরে থরে গহনা সাজিয়ে অলস বসে আছেন বিক্রেতারা। বেচাকিনি নাই আমাদের, আমরা খুব কষ্টে আছি। আজকেও স্বর্ণের দাম বাড়ছে, এই জন্য কাস্টমার এখন কম। স্টাফ খরচ আছে, দোকান ভাড়া আছে, তারপর আনুষঙ্গিক অনেক খরচই আছে। এই খরচগুলো আমরা মেনটেন করতে আমাদের খুবই আমরা হিমশিম খাচ্ছি আর কি। আমরাও ভালো নেই, আমাদের বিক্রি হলে তবে আমাদের আমাদের বস আমাদেরকে ইনসেন্টিভ হোক বা আমরা যেটাই পাই বোনাস সেটা দেবে। বর্তমান সিচুয়েশনের কারণে তো আমাদের কেনাকাটাও কোনো কমপ্লিট হয়নি, নিজস্ব কোনো একটা আমাদের চাহিদা আছে, যেহেতু এই চাহিদা আমরা পূরণ করতে পারছি না, এই সেল যেহেতু হচ্ছে না। 5-10 বছর আগেও ঈদের সময়টাতে ক্রেতার একটা বড় অংশ স্বর্ণ কেনায় ব্যস্ত থাকতেন। বর্তমানে একেবারে উল্টো চিত্র। মহামূল্যবান পণ্যের কাতারে নাম লেখানোয় এখন আর স্বর্ণ কেনায় আগ্রহ নেই বেশিরভাগ মানুষের। বছরের লাস্টের দিকে নাকি আরো 2 লাখের হয়ে যাবে, তো এটা আসলেই মানে বেশি। এটা ইন্টারন্যাশনাল একটা মার্কেটের উপরে ডিপেন্ড করে তারপর না প্রাইস রেঞ্জ হয়। এখন আমাদের তো একটু হ্যাসেল হচ্ছে, এদের মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে সবাই এটাই হিমশিম খাচ্ছে, কারণ যে পরিমাণে দাম বাড়তেছে অনেকেই গোল্ড নিতে পারছি না আমরা ইচ্ছা করলেও। বাজুস ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান জানান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় প্রভাব পড়েছে দেশে। কারিগর্স অ্যাসোসিয়েশন যদি বাজুসের সাথে বসে এই জিনিসটা মিনিমাইজ করে একটা স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে আসে, যাতে ওয়ার্ল্ড মার্কেটের সাথে কুপ আপ করা যায়, তাহলে হবে কি আমাদের দেশের ক্রেতা শ্রেণীও উপকৃত হবে, আমরাও সেল করে একটা সুবিধাজনক অবস্থানে থাকতে পারবো, তাহলে সার্ভাইভেবলের একটা বেস স্ট্রংলি ক্রিয়েট হয়ে যাবে। আদারওয়াইজ এই দেশ থেকে বহির্মুখী মানুষ হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি, তারা বিদেশ থেকে প্রোডাক্ট নিয়ে আসবে অল্প দামে। তো এই জিনিসগুলো আমি মনে করি গুরুত্ব নিয়ে তাদের বিবেচনা করতে হবে দেশের স্বার্থে, তাদের নিজেদের স্বার্থে, এবং ধ্বংসের হাত থেকে বাঁচতে গেলে এই জায়গাটা রেকটিফাই করা ছাড়া কোনো বিকল্প নেই। নতুন এ দাম আজ থেকে কার্যকর করা হবে বলে জানান তিনি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, নির্বাচন কমিশন কার্যালয়ে আছেন সহকর্মী এমআর আসাদ। বিস্তারিত জানতে তার সঙ্গে যোগ দিচ্ছি আমরা। আসাদ, নির্বাচন কমিশনে যে বৈঠক হচ্ছে, কে কে অংশ নিয়েছেন এবং এ পর্যন্ত কি অগ্রগতি সম্পর্কে আপনি জানতে পেরেছেন আমাদেরকে জানাবেন। যেদিন বেলা 11টার পরে এই বৈঠকটা বসে এবং এই বৈঠকে যে নেতৃত্ব দিচ্ছেন যে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, এবং এখানে 5টি এজেন্ডা নিয়ে মূলত আলোচনা হচ্ছে। এর মধ্যে রয়েছে যে নির্বাচনী যে সীমানা রয়েছে সেটিকে আসলে পুনর্নির্ধারণের বিষয়ে সেখানে আলোচনা হবে। এছাড়াও যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে নতুন রাজনৈতিক নিবন্ধন, যে নতুন রাজনৈতিক দলের যে নিবন্ধনের যে গণবিজ্ঞপ্তি যে দেওয়া হয়েছে সেটি নিয়ে এখানে আলোচনা হচ্ছে। কারণ হচ্ছে আপনি জানেন যে হাইকোর্টের একটি স্টে অর্ডারের কারণে কিন্তু এখন নতুন যে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়াটা কিন্তু আসলে থেমে গিয়েছে। তবে তাছাড়াও এখানে যে আলোচনাটি হতে পারে সেটি আমরা জেনেছি, সেটি হচ্ছে যে বিগত সরকারের আমলে যে রাজনৈতিক দলগুলোকে আসলে বিভিন্ন বিবেচনায়, বিশেষ বিবেচনায় আসলে রাজনৈতিক দলগুলোকে মনোনয়ন যে নিবন্ধন দেওয়া হয়েছিল, সেই নিবন্ধন প্রক্রিয়া থেকে আসলে আবার পুনরায় যাচাই বাছাই করা হবে এবং সেই দলগুলো আসলে প্রক্রিয়া যেটি রয়েছে, সুষ্ঠু নিয়ম যেটি রয়েছে রাজনৈতিক দল নিবন্ধনে, সেটি মেনেই কি তারা আসলে নিবন্ধন পেয়েছিলেন কিনা সেটি আসলে এই ক্ষেত্রে যাচাই বাছাই করা হবে।
এছাড়া যে বিষয়টি রয়েছে আসলে আপনি জানেন যে গতকালও কিন্তু রোহিঙ্গাদের যে ডাটাবেজ রয়েছে প্রায় 10 লাখ রোহিঙ্গা ডাটাবেজ রয়েছে, সেটি এনআইডির সঙ্গে UNHCR এর একটি বৈঠক হয়েছে এবং সেই যে ডাটাবেজ সেটি কিন্তু এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সঙ্গে এনআইডি উইং বা জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ যেটি রয়েছে তারাও কিন্তু ব্যবহার করবে, সেটি নিয়েও এখানে আসলে আলোচনা হবে। কারণ এই ব্যবহারের প্রক্রিয়াটি আসলে কী ধরনের হবে সে বিষয়টি আলোচনা হবে। এছাড়া যে বিষয়টি রয়েছে আপনি জানেন যে প্রক্সি ভোটিংয়ের বিষয়ে সরকার এবং নির্বাচন কমিশন আসলে বেশ 3টি উপায় নিয়ে ভাবছে। এর মধ্যে একটি হচ্ছে প্রক্সি ভোটিং, এছাড়া রয়েছে অনলাইন ভোটিং, এছাড়া পোস্টাল ব্যালটের যে ভোটিংয়ের প্রক্রিয়াটিও রয়েছে। সুতরাং আসলে সব মিলিয়ে আপনি দেখতে পাচ্ছি যে গেল 1 থেকে 2 মাস ধরে নির্বাচন কমিশন আসলে খুবই কর্মব্যস্ত সময় চলছে এবং তারই ধারাবাহিকতা আজকে বৈঠক হচ্ছে এবং কিছুক্ষণ পরে আসলে সেটার ফাইনাল যে বিষয়টা, চূড়ান্ত বিষয়টি সিদ্ধান্ত কিনে সেটা আমরা জানতে পারবো। জেরিন। আসাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চাঁদপুরে জমে উঠেছে ঈদ বাজার। বিপণী বিতানগুলোতে ক্রমেই বাড়ছে ক্রেতা সমাগম। জামাকাপড় ও জুতার পাশাপাশি কসমেটিক্স ও গহনা সহ বিভিন্ন জিনিসপত্র কেনাকাটার ধুম পড়েছে ঈদকে ঘিরে। তবে পোশাকের দাম বেশি, ক্রেতাদের এমন দাবিতে যুক্তি দেখাচ্ছেন বিক্রেতারা। মোহাম্মদ ফাহাদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ঈদকে সামনে রেখে বাহারি ডিজাইনের পোশাকে সাজানো হয়েছে চাঁদপুরের বিপণী বিতানগুলো। বিপণী বিতানগুলোতে ক্রমেই বাড়ছে ক্রেতা সমাগম। দাম বেড়ে যেতে পারে, তাই অনেকেই আগে থেকেই কেনাকাটা শেষ করছেন। বাবা মাদের সাথে ঈদের জামা কাপড় কিনতে আসছে, প্যান্ট কিনছি, পাঞ্জাবি কিনছি, গেঞ্জি কিনছি, জুতা কিনছি। বাচ্চাদের জন্য তো কাপড় চোপড় কিনতেই হয়। জিনিসপত্রের দাম অনেক বেশি, তারপরও ঈদ মানে আনন্দ, ঈদ মানে কেনাকাটা, ঈদ মানেই খুশি। পাঞ্জাবি, শার্ট প্যান্ট, 3 পিস, শাড়ি সহ বাচ্চাদের নতুন সব জামা কাপড় দিয়ে দোকান সাজিয়েছেন ব্যবসায়ীরা। ক্রেতারাও আসছেন পরিবারের সবাই মিলে কেনাকাটা করতে, কিন্তু দাম কিছুটা বৃদ্ধির অভিযোগ ক্রেতাদের। তবুও ভালো বিক্রির আশা করছেন বিক্রেতারা। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে প্রথম বছর থেকেই, এবং যত ঈদ যত গোনা আসছে তত আমাদের কাছে এখানে বাড়তেছে। দাম বেশি আসলে মূলত সিন্ডিকেটটাই আমাদের তো গ্রাস করছে। দ্রব্যমূল্যের মাল যতই ঊর্ধ্বগতি হোক, আমরা চেষ্টা করি কাস্টমার কাছ থেকে অনেক কম রাখার জন্য। ঈদ আনন্দে কেনাকাটায় যে কোনো বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা নিশ্চিত করছে পুলিশ। মার্কেটে এসে তাদের কেনাকাটা নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে, এজন্য আমরা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের যে পোস্ট ডিউটি আছে, নিয়মিত টহল ডিউটি আছে, মোবাইল পেট্রোলিং আছে, ডিবি পুলিশ মোতায়েন আছে, এছাড়া আমাদের সাদা পোশাকের গোয়েন্দা নজরদারিও আছে। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে ঈদ বাজার। ঈদের আগে ক্রেতাদের আরও উপস্থিতি বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। আফরিন পপি, মোহনা সংবাদ। এদিকে ঈদ সামনে রংপুরে বিপণী বিতানগুলোতেও জমে উঠেছে বেচা বিক্রি। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, ঈদে কেমন দেখছেন মহানগরীর বিক্রিকে নিয়ে? শপিং কমপ্লেক্স গুলো আছে, তার মাঝে হচ্ছে রংপুরের যে সুপার মার্কেট, এই সুপার মার্কেটে কিন্তু উপচে পড়া ভিড় নেমেছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং বিভিন্ন মানুষেরা যে আছে, মানুষেরা যে আছে তারা কিন্তু এই তাদের সন্তান, আত্মীয় স্বজন প্রত্যেকের কিন্তু কাপড় কেনার জন্য এখানে কিন্তু ভিড় জমাচ্ছে। আপনাকে যদি ক্যামেরার চোখে দেখাই যে মা তার সন্তানকেও নিয়ে আসছে বাজার করার জন্য। বিভিন্ন বয়সের কিন্তু নবীন প্রবীণ শিশু প্রত্যেকে কিন্তু এখানে, অন্যান্য মার্কেটেও কিন্তু শপিং কিন্তু এখানে জমিয়েছে। আপনাকে যদি বলি যে ক্রেতারা যেটা বলার বারবার চেষ্টা করতেছে যে এখানে এবছর কিন্তু এই বিভিন্ন কাপড় অর্থাৎ শাড়ি কাপড় সহ অন্যান্য কাপড়গুলোর কিন্তু দাম বেড়েছে। আর বিক্রেতারা যেটা বলার বারবার চেষ্টা করেছিলেন যে এখানে কিন্তু এখানে বিক্রেতা আছে, আমরা তার
শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুরের ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে গেল ৪৮ ঘণ্টায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০৪০ জনে। এদিকে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনে ১৬ হুথি সদস্য নিহত হয়েছে। হুথিদের নির্মূলের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে বিশ্বজুড়ে চলমান অস্থিরতার মধ্যে যুদ্ধ বিমান বাড়ানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের অভিযান থেকে মানবতা নামের শব্দটি যেন বেমালুম হারিয়ে গেছে। কেবল যুদ্ধবিরতি চুক্তি করে নয়, রমজান মাসে সংযমের আহ্বান উপেক্ষা করে ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইহুদি রাষ্ট্রটি। বুধবার রাতে উত্তর ও দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়ে আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এ নিয়ে গত ১.৫ বছরে ৪৯,৫৪৭ ছাড়ালো প্রাণহানি। যদিও গাজার তথ্য মন্ত্রণালয় বলছে এ সংখ্যা ৬১,০০০-এরও বেশি, আর আহত ছাড়িয়েছে ১,১২,৭০০। হামলার পাশাপাশি ত্রাণ প্রবেশে বাধা দেয়ায় বিধ্বস্ত উপত্যকাটিতে দেখা দিয়েছে খাদ্য, সুপেয় পানি সহ চিকিৎসা সংকট। এতে ক্ষুধা, অনাহার ও বাসস্থান সংকটে মানবেতর দিন কাটাচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। বিমান হামলার সঙ্গে স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে বুধবার গাজার নেটজারিম করিডর নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এদিকে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১৬ হুতি সদস্য নিহত হয়েছেন। বুধবার রাতে রাজধানী সানা, হুদেইদা প্রদেশ সহ হুতি নিয়ন্ত্রিত এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হুতি বিদ্রোহীদের নির্মূল করা না পর্যন্ত অভিযান চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওদিকে বিশ্বজুড়ে চলমান অস্থিরতার মধ্যেই রাফাল যুদ্ধবিমানের মজুদ বাড়ানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স সরকার। মঙ্গলবার পূর্বাঞ্চলে এক সামরিক ঘাঁটি পরিদর্শনে গিয়ে এই ঘোষণা দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সব সম্প্রদায় নিরাপত্তায় বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। যে কোনো দেশে সংখ্যালঘু নির্যাতনের নিন্দা। রাজনৈতিক দলের নিবন্ধন সহ ৫ ইস্যুতে বসছে কমিশন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে ইইউ এর সঙ্গে বৈঠকে বিএনপি। ঈদ যাত্রায় রেলের টিকিট পেতে নানা ভোগান্তি, অনলাইনেও কালোবাজারিদের দৌরাত্মের অভিযোগ। বিকল্প ব্যবস্থা রাখার পরামর্শ। এবং ১,৫৪,০০০ ছাড়িয়েছে স্বর্ণের দাম, মুখ ফিরিয়েছেন ক্রেতা। হতাশ বিক্রেতারাও, সরকারের নজরদারি চায় বাজুস। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।